কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে। কয় বছর? কথা না, কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটাবালা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে। মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না আসলে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত কইরা। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি আইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতের লইয়া বাফে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে। তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার আর গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইব, আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দাই কইল। ফিসি দিয়া কয় ফোটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়াগো লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাই, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হয়েছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাফের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাই না। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাই না। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতেরে সাইড রাস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে। হেতে সাইডো ফাইল চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে আইয়ে রে। আইয়ে রে কইছে, পরে হেবাটা উঠতে দিছে দৌড়। দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, এগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে ফুত খেড়াইয়ে। ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যা আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আছেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে। এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। তোরে আইনাতে আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই রে ফুত। আয় আয় আয়, আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই। কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুন না তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না।
কই এটা কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড়তেছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে আগেরটি আরে না এটা ভিতরে কয় কিতা এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কই দেন না তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে আমার কলজার ভিতরে তে ডর ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাব লাট সাবন যাব ইমাম সাবন যাব বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হলো বলজাত আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন এই চিন্তা তোর মাথা তাইয়া না এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা কও এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাইর টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ ছোট্ট একটা দেশ এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা কম আল্লাহর ভয় না থাকলে তাই হয় আপনি কি আর হালাল কি আর হারাম যা ফাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছে কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না তো হয়তো আপনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবে হারামটা খাওয়ান যেত না তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি এরপরে আপনি আবার ঘুরাইবেন এটা তো জঘন্য খারাপ এই জন্য কি করতে হবে অন্তরে ভয় থাকবে কার কথা কথা এই ভয় থাকবে কার এই আল্লাহ আপনার নামাজ দিছে এই নামাজটা আপনি পড়বেন এটা পড়লে আপনার লাভ এটা না পড়লে কেউ কোনো লস নাই লস হইলেও আপনার রোজা রাখলে আপনার লাভ রোজা না রাখলেও লস আপনার সমাজের কেউ এর কিচ্ছু হইতো না আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো সূর্যের টাইমে সূর্য উঠবো সূর্যের টাইমে সূর্য ডুববো লস হইব আমরা ধরা খায় আমরা ঠিক কিনা তাহলে অন্তরে ভয় থাকবে কার তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা এটা হলো আল্লাহর হক আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন ছাইড়া দিছেন শয়তানের ফেরো ফুইরা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া শয়তান তো আবার দুই জাতের আছে মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান আপনারা ফার্ম ফর্টি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন লুইতেন মসজিদ কয় যে ও একরামরা বাড়ির ফরসিন দিয়া নতুন মসজিদ রয়েছে আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যাবেন আপনি কইছেন নামাজটা পড়াইতে আসি হ্যাঁ তো কই চাটা বানাই নিস চাটা আপনি গিয়ে রওনা দিচ্ছেন নামাজের দিকে আর হেতে আপনার কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন আপনি কইছেন আইনে আইয়া খাই আমার কি বানাই লিছি তো দুইটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে ঠিক নি রে একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজকে সরাই লিছে এখন কোনো কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা ফরের রক্ত মসজিদে গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে লার হইয়া ফুইরা হগলে বাড়ি গেছে গা আল্লাহ
কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের ফানিটি বড় বড় সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহর নবী কি তো কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ কতক্ষণ না কি পরিমাণ হবাগলে কত না কি পরিমাণ, তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না ছাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছত বেড়া, নইলে পাহাড় পরিমাণ করছত। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া পানি ছুটে গিয়া সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়ে পানি ছুটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ছুটে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরেন দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফাক হইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনারে পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাক করেছি, চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই, চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবে। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না, মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন হইছে, মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না, সভাপতি তো কইছে না, বাতির তলাম তাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না, কেটে সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা যে কপাল ফলা। মারহাবা কন। তাইলে আমরা চাইম না কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ লাগবে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। অন্তকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক, এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাখনা কথা কইেন না। আপনি খান আর ফরেন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওকে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও, এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা।
খালের হেইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিরা এবিডিও ফানা, ফালা কুত্তারা এবিডিও ফানা, আপনার গরুরা এইটাও ফানা, সবার কাছে আপনি দেনা। আচ্ছা আপনি একটা কই করে ছুটুটা কই কুত্তাটাই কিতা ফানা, কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার থায়, আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না আড্ডি ফানা, কিন্তু এই আড্ডিটা আহা হা কথা তো মনে পড়তেছে খালি কইলি তা ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা তো কাদাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দুই না যে বলটা এটার ভিতরে তো পানি আছে, আপনার দেশে অনেকে দেখবেন আর দুই না বলটার ভিতরে জুডা ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা কেন আড্ডিকে আমি খায়া পানি থালাইলে কি উগনা থালাইলে কি? আল্লাহ নবী কয় আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াইন না আছে, সুবহানাল্লাহ কয় না, তুমি খাইতা না আড্ডি খাওয়াইন না, ঘরে গাড়াত বইয়া রইছে, তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল, তুমি হাড্ডিটা খাইছ খাবা না গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না, যতই তুমি সো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না, দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও মুখটা কাছে নেয় ভিতরে নেয় না, ঠিক নিও। আর নইলে কালকা সহালে চাই, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়া আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি গুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরা আড্ডি তোরা খা, এই তার দিয়ে আমরা খাই নিতাম না, তোরাটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা যখন সুই না বালা সুইতে থাক, আপনার আড্ডি কুত্তায় বিড়াও যায় না, ছেলে তা মনে করছো অন্য হুজুর, তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ হুমতো আছে, সিফা দিয়ে বইয়া থাকবে না উডে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছ তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললে লাইছে তে হানো উঠতে যা এবারে কেমনে কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো, আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে, খুশি হয়েছে না খুশি হইব না, খুশির কথা কইলে খুশি হইব না, আপনি কি খুশির কথা কইলে বেজারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন জোরে কন, তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও, আরে কথা কয় না কি কুত্তাটা ফানা দিও, বিলাইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, ফগিন্ডি বেরিয়ে ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা, তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা, এত সোজা মনে করছো? এত সোজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে, তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার দিনে জীবন লইয়া তুমি তোমার দিন যাইব, তোমার আরো দায়িত্ব আছে, আসেনি রে? আহা কত কথা, তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাওয়ান না, বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়ান না বাড়ে, আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াই রে, এটা হইনা তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন, আপনার আবির তারা কয় যাও? আমরা 7 ভাই, বোন কাছে বোন নেই 7 ভাই, তো আমরা তো একজনের না কম, এরকম 8-10 জন বেড়াই আসেনি রে, 8-10 জন হইনা ডরাইল, কত 8-10 জন হইনা ডরাইও না, আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে, আমি কইতাম দেখি আর কয় আমরা রিটার্ন রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17, কত রে 17 আমরা সাফিতলা হেবে রাত নাই 17
মারহাবা বলো। ওই যে এই কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই, আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া ঘর উঠে আপনার বউটা, আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন, সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়ে সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাছিল আরে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াই উল্টাইলাম, তারে বেড়াই উল্টাইলাম, কয়বার তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকলে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা, ঠিক কিনা কও? তাহলে নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এতে একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি পীর সাহেব। আরে এত সোজা, এত সোজা দুনিয়া, ঠিক কিনা কন? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন। যদি দেখালায় আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর, আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া পড়তেন পারলে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না, কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম, কয়ডো কথা কেন কয়টা? তো এখনো থানা আছে 2টা, একটা হলো বাঙ্গরা, আরেকটা হলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না, নাকি আরেক রইব? হ্যাঁ এরকমই তো। তইলে গ্রামও খেয়াল করেন, কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322টা কথা না, গ্রাম না কয়টা? 322। পুলিশ মনে করেন 100 ধরে, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশে কুত্তিয়া বাঘ বোয়াইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা বাঘও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ এখানে কুত্তিয়া এই 322টা বাঘ বোয়াইয়া এই একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে বাইতে ইয়ে হিতা থাকতেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে? গ্রাম বেশি পুলিশ কম, তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না, কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়, আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো চিন্তালা না, তো নাইস দেখ এইমাত্র কত লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি বইটা, তার আগের থেকে কইতাম পারতাম না, আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই। এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে দৌড়াইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? কথা না, কার ভয়? কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত
টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস আইছে, সকলে থেকে ঘুমাই লইছে। আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না ঝুলানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। কেউ দিনভর আকাশে ছিল সূর্যের আর মেঘের লুকোচুরি খেলা। কখনো সূর্য দেখা যায়, কখনো আবার সূর্য হারিয়ে যায়। কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল দুদুল্যমানতা উপেক্ষা করে, যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করেছেন, মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল, চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না? আমাদের দেশের মানুষ তো নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত। আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হয়েছে। কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে, যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায়, এজন্যই মূলত এই ব্যবস্থা। মাশাআল্লাহ, আপনারা সবাই ছুটে এসেছেন, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি যে বলবো বসেন, এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি না, যে বসেন বলবো, বসবেন কই? এখন এটা একটু সমস্যাই। চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পার্শ্বে বোধহয় খালি আছে। ছোট বাচ্চারা যারা আছো, ওই যে ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে দেখা যায়, ওদেরকে উঠাই। একরাম একটু নিচে যান, মোবাইলটা রাখেন না। মোবাইল নিয়ে কি করতেছেন আপনি মাহফিলে? নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করে দেন। আপনারা ঢুকেন, ভেতরে ঢুকেন, সবাই ঢুকেন ভেতরে। ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন। ওরা একটু ছোট মানুষ তো, ওরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, বাবারা একটু দাঁড়াইয়া যাও ওইদিকে যাও, অথবা বাচ্চারা সামনে চলে আসো, এখানে আইসা তোমরা বসো। ও মুরব্বীরা একটু ঢুকেন। এই যে বুহো আদিয়া খেটে দিয়েছেন, জায়গা তো আপনার লিগে করলাম, এবার আগে খেটে দিয়েছে, বেড়াইতে না। এদিক দিয়ে ঢুকেন, ফাঁকে দিয়ে ঢুকে ভিতরে যান। আপনারা যারা আরো বয়স্ক মানুষ আছেন ভেতরে যান। এই ছোট বাচ্চাগুলোর সামনে বসো তোমরা। আরো আসেন, যারা আছেন ওইখানে ভেতরে চলে আসেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়া এদিকে সামনে দিয়া দেন। কথা বলবা না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে, যান সবাই মিলে বসেন। কথা বলতেছো কেন এখানে? জি, ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে। লোকজন মাত্র আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। তা আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আহা, সবাই তো এই যে এই মাহফিলটার এই বদ অভ্যাস কেন বুঝলাম না। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কথা বললেন, এত নড়াচড়া করেন না, একটু সুযোগ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার লগের ব্যাটারে জিজ্ঞাসা নেবেন, সমস্যা কি? আপনি কইছেন নাকি রে? এই যে আপনি, হ্যাঁ আপনি বলেন নাই কেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ শুনি কারবার। সবাই বলবেন, একজনও চুপ থাকবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? আহা, এবার কি তো কথা কর না খা। আয় হায়, একজন একজন করে এমনি কথা কয়াইতে কয়াইতে মাহফিল থাকবো। এটা আবার সমস্যা কি? কি কথা কইতে পারেন না আপনি? কয়বার আপনার ভেচ্ছাই ইশারা দিলাম, আরে আপনার লগের বেড়া চশমা আপনি, এবার আবার হেবাডারে দেখায়। এবারে আবার কয় কার কথা কয়? আপনার কথা এতটুকু। এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক। ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে। তুমি একটা শব্দও করবা না। পড়েন আলহামদুলিল্লাহ। এই তো হইছে, মাথা লাইলেন না, মুহে কইয়েন। মুখ দিছে তো আল্লাহ কথা কইতেন, এটা মুহে কাজও লাগান, মাথা লাড়েন কিনতেন। কন আলহামদুলিল্লাহ। জুড়ে কইবেন। বাঁচবেন কয় বছর? লাস্টিতে একটা সাইড দিয়ে মরে যাবেন গা, শেষ। কইয়া টইয়া দিয়া যাবেন গা, বিলে আল্লাহ কই আইছি। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা।
না না কি লাভ হবে 5 মিনিট আমি শেষ করবো 2 ঘন্টা উনি বসবে নাকি উনি যেতে গেলে নিয়ে যান আমি 2 ঘন্টা আপনি খালি তো তাহলে বসে নিয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা রহমত বরকত না এক বছর তৈরি হয় না লা ইলাহা আনন্দ করতে তুমি লাড়ু ইয়ে ফিরে থাকবে আল্লাহ মাহফিলটা তুমি কবুল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন বলেন সুবহানাল্লাহ আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কি ধরতে আমি মাইকটা কোনো মজা পাইতেছি না মাইকটা কোনো মজা পাইতেছি না আওয়াজটা ক্লিয়ার করে দাও স্মুথ করে দাও শুধু আওয়াজটা দাও এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত তার দরকার নাই দাম দাও ভিতরে তারা শুনলে সারে মাইকটা ক্লিয়ার করে দাও বাইরের বুস্টারটা বন্ধ করে দাও এটা গুমগুমি দেওয়াই রাখছো ফুটাটা মাহফিল রে হ্যাঁ তারা গিয়ে ফিসে দিয়ে শুনে না দূরে একটা মাহফিল আমি তো এমনি কথা কইলে তারা হুননের কথা মাইক লাগেনি শুধু আওয়াজ দাও ইয়া দিও না অন্য কোনো সব এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইছ কোনটা ঘুরান দিলে কি তাই তুই মনে রাখতে পারতি না তাহলে বল্টু মল্টু লইয়া কত তার আগে যে হুদা মাইক বাজি সারছে না আমিন কন শোনা যায় এখন ওকে ফাইন আর ধরবা না হাত সরাও তোমরা মাইকম্যান কারা আরে মাইকম্যান কারা তো তুমি বসে করে এখন ইয়া সরাও উঠো আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিছে কয়জন স্যার ঘেরাও দিয়ে তার মাথাটা বেড়ে গরম করে লাও না কথা আপনারা একটু 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 বসার তো এটা কি জায়গা করলা জায়গা তো মোটামুটি বড় আছিল চেয়ার বিছিয়ে না জায়গাটা মাইর দিয়া লাইছো এখন তো 2 জনের জায়গাতে একজন বইতে পারছে চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দখল দিয়া গেল আচ্ছা যাই হোক যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন জুড়ে কন আরো জুড়ে তুমি বাবা মাইকটা তোমার যে যোগ্যতা শিখছো এটা সবটা কামও লাগাও মাইকটা ভালো হচ্ছে না হ্যাঁ আমি তো এটাই কইতে আছি মাইকটা তো আমি বুঝি ওই বাইরের আওয়াজ আইও কানো ভিতরের আওয়াজ নাই ভিতরে আওয়াজ দাও সবাই কোন আমিন জোরে ঠিক আছে তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয় আমি তো এটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লাইছি আমি হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ সবাই কোন মারহাবা তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছে না এরই দান কথা কইন করে 2-3 জনে মাহফিলটারে দুম ধরাই লাইছেন আপনারা কুদুর সকলে কথা কইন আওয়াজ করেন এটা কোনো জোরাজুরির বিষয় না খুশিবাসী আইছেন এখন কোনো কেউ জোর করে আনছে না আমরা আমাদের প্রয়োজনে আসছি আমি যখন যেটা কয়াম লইয়া পড়বেন আওয়াজ দিয়ে
কারণ খাওয়াইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়ে তেল আরে সারে তোর শাহিদারি করবো কেন? তা আপনার একটা শব্দ দিলে এটা কথা কন না, তো আর বাহি শব্দ কয় আমি কিনতাম। সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নেই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না। আপনার মতো বেড়াইতে আর যে দেখছি দানও কাটে, তো সমস্যা কি? যে কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? এন কন সুবহানাল্লাহ, কিন্তু আওয়াজ হয় নাকি রে? জোরে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাইক গইল কুদুর জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ। আওয়াজ আছে তো দেয় না, আওয়াজ দিয়ে এটা আমরা কি দূরে হুজুর, আমরা কি সিটা কাইঙ্গে রাহিয়া হুজুর হইছে? আমি নাগাইতে কোনার চাইলে কয় কায় ঘুরাইছি দেখ কেন কোম্পানি গুলো দেরি হয়েছে, ঠিক নিও? জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজটা ঠিক রাখবেন যখন যেটা কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমার নিবেন কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান? ধান কাটাত লোয়াত আছি, খের হুগানিত নাই, শৈল কুটকুটা। তো ওই তো ফারে তো কেউ সকলে তারা এখন হম না কেন? তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আরতে বালা রইতো খেরুই তখন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরারে জিগায় কামটা কিতা, তা আমরারে বানাইছে কারা? আরে জোরে কয় না রে, আমরারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরার কামটা কিতা জিগান দরকার ছিল নিও? জিগাইছেন নি কেউ? না জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া থামা থামা করে লাগবেন দুনিয়া ঘরে, আল্লাহ যা করে করে। আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আইছে তিনখানার লেগে, সেই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললা, ঠিক কিনা কর? তার আপনার দোষ দিয়ে কিতা করা এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইয়েন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না? আমার কামলো তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা? তা আমরা কামলা কার? বদুল্লা কার? গোলাম কার? আল্লাহর একদিন জিগান দরকার আছিল, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম? আল্লাহ তাবারক তাআলা কয় তোমরা তিনটা কাম করবা। কয়টা? কয়টা? কয় তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ। কয়টা রে? আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইল। আমরা কামলারে কইছি ফইলা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইল, দায়িত্ব হইল তিন। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা? একটা নাম হইল হকুল্লাহ, আর একটা হইল হকুল ইবাদ, 3 নম্বর হইল বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন না কেন? তো তিনটা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত পাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কোন না?